শ্মশানে গিয়ে আমরা অনৈতিক কোনো কার্য করব না, নেশা করব না, শ্মশানের ত্রিসীমানায় বিড়ি সিগারেট টানবেন না। শ্মশানে যখন আপনি যাবেন, এটি কি বলে অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, শেষ যজ্ঞ এটি। ওই যজ্ঞে ওই দেহটাকে আহুতি দেয়া হয়, দেহ আহুতি দেয়া হয় যজ্ঞে। এই যে আমরা যজ্ঞ করি দেখবে একটা কলা দেয়া হয়, হয় কি না? এই কলা সবরি কলাও নয়, চাম্পা কলাও নয়, আইটিয়া সাগর কলাও নয়, এই কলাটা হলো দেহ কলার প্রতীক। সবরি কলা আমরা কিনে আনি, কিন্তু এটা প্রতীক হলো, এটা দেহ। ওই দেহটাকে আমি অগ্নিতে দিচ্ছি, প্রতীক সদৃশ কলা। কারণ এই দেহটা অগ্নিতে দিলে অগ্নির মাধ্যমে ভগবান তা গ্রহণ করবেন। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি, একজন বরুণ। বরুণ জলের দেবতা, যাকে বলে পানি সম্পদ মন্ত্রী, কেমন? আর অগ্নি হলেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। ওই দুজনকে পরিশুদ্ধতার অধিকার দিলেন। অগ্নি যাকে স্পর্শ করে সে বিশুদ্ধ হয়ে যায়। জল সারা শরীরে ছিটিয়ে দিলে শরীরটা পবিত্র হয়ে যায়। পৃথিবীতে সকল কিছু দূষিত হয়ে গেছে বাবা, কিন্তু অগ্নিকে আজ পর্যন্ত কেউ দূষিত করতে পারেনি। না পেরেছে? অগ্নি সবাইকে বিশুদ্ধ করে। আগুনে যা দেয়া হয় ভগবান তা গ্রহণ করেন। এই জন্য যজ্ঞে আমরা মন্ত্র উচ্চারণ করে আহুতি দেই। এই দেহটা পঞ্চভূত দ্বারা তৈরি। ভূত মানে উপাদান, জল, আগুন, আকাশ, বাতাস, মৃত্তিকা। ওই পঞ্চভূতে দেহটা মিশিয়ে দেয়া হয়। এই জন্য দেহ কলাটাকে আমরা আগুনে আহুতি দেই। এটি হলো মূল কথা। তুলসী না থাকলে ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেন, বিনা তুলসীতে কি নিবেদন হবে? মহাপ্রসাদ হবে? তুলসী ব্যতীত ভোগ হয় মা? এই শরীরে যদি তুলসী না থাকে, শরীরটাও ভগবানের চরণে নিবেদন হয় না। এই জন্য মরার পর সঙ্গে সঙ্গে চোখের মাঝে 2টো তুলসী পত্র দেয়া হয়, কারণ এই দেহটাকে অগ্নিতে আহুতি দেয়া হবে। তুলসী ব্যতীত ভগবান এই দেহ গ্রহণ করবেন না। কত তত্ত্ব দেখুন। যাদের কণ্ঠে তুলসী মালা নেই, তাদের প্রণাম গোবিন্দের কাছে যায় না, তাদের এই প্রণাম গোবিন্দ গ্রহণ করেন না। বিনা তুলসী ব্যতীত কারো প্রণাম ভগবান নেন না। এই জন্য কণ্ঠে যাদের মালা নেই, তুলসী মালাটা ধারণ করুন। 1-2টা মালা ঘরে সংগ্রহ করে রাখুন। তুলসী মালা কেউ যদি ধারণ করে, কোনো কারণে ছিঁড়ে গেল, কি গো মা, গলায় তুলসী মালা কোথায় ছিল? বাবা, ছিঁড়ে গেছে, মনে রাখবে। অনেকে বলে মালা পাচ্ছি না বাবা, দিতে পারছি না, কোথাও গেলে মালা আনাবো। কিন্তু শাস্ত্রে আচার্য বলছেন, একটা তুলসী মালা ছিঁড়ে গেলে আরেকটা মালা দেওয়ার পূর্ব পর্যন্ত সে যতগুলো কথা বলবে, ঠিক ততটা তার পাপ হবে। কথাটা আমি বুঝাতে পেরেছি? এই যে আমি মালা দিলাম, তুলসীর মালা, এই মালাটা ছিঁড়ে গেল, আরেকটা মালা দেওয়ার পূর্ব পর্যন্ত কথা বলা যাবে না। এটি এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের অংশ। এই যে আমার পৈতা গায়ত্রী মন্ত্র হলো, এটা ছিঁড়ে গেলে আরেকটা পৈতা ধারণ করার পূর্ব পর্যন্ত কথা বললে অপরাধ হবে, পাপ হবে। মালার ক্ষেত্রেও তা। এই জন্য 2-1টা মালা সংরক্ষণ করে রাখুন গৃহে। কোনো কারণে তুলসীর মালাটা ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে যেন মালাটা আমরা পরিধান করতে পারি। মালাটা আপনি গলায় দিয়ে যখন গিট দিয়ে দিলেন, আপনি একটা কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে গেলেন।
ওই কুণ্ডলীর ভেতরে যমদূতের সাহস নাই প্রবেশ করার, কোন রাক্ষস অসুরের সাহস নাই প্রবেশ করার। সীতা দেবী যদি কুণ্ডলী লঙ্ঘন না করতেন, রাবণের ক্ষমতা ছিল ভেতরে প্রবেশ করার? গৌর প্রেমানন্দে। আপনি যেদিন মালা দেবেন, গিট দিয়ে দিলেন, আপনিও কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ফেললেন। কারো সাহস নাই কুণ্ডলীর ভেতর থেকে আপনাকে নরকে নিয়ে যাওয়ার। মালা, মা মানে আমাকে, লা মানে দান করো। তোমাকে কণ্ঠে ধারণ করলাম, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দান করো। এটা কলিযুগের জন্য প্রযোজ্য। আপনি যে মতে যে পথেই দীক্ষা নিন না কেন, তুলসীকে কোনো মত পথ কি অবজ্ঞা করেছে, অসম্মান করেছে? করেনি। হিন্দু মাত্রই গৃহে তুলসী বৃক্ষ থাকবে কিনা? যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই, শ্মশান সেই বাড়ি। অপ আত্মা সেই বাড়িতে স্থান নেয় যে বাড়িতে ভোরবেলা শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, কাশি বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, মঙ্গল আরতি হয় না, সন্ধ্যা আরতি হয় না, তুলসীর মূলে প্রদীপ দেয় না যে গৃহলক্ষ্মী, সেই বাড়িতে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। এই জন্য প্রতিদিন তুলসীকে স্নান করাতে হয়, প্রণাম দিতে হয়, 4 বার পরিক্রমা করতে হয়। এটা হিন্দু মাত্রই করতে হবে। কারণ এই তুলসীতে জল দিলে কি হয়? কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয়। স্পর্শ করলে পবিত্রতা আসে, দর্শনে পাপ ক্ষয় হয়, স্পর্শে পবিত্রতা আসে, জলদানে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তুলসী যদি গোবিন্দ চরণে কেউ দেয়, তাহলে শাস্ত্র বলছেন, গোবিন্দ ভাবতে থাকেন, ভক্ত আমাকে এত মহামূল্যবান উপহার দিল, আমি তাকে প্রতিদানে কি দেব? ভাবতে ভাবতে যখন তিনি প্রতিদান কিছু খুঁজে না পান, ভগবান অনন্ত কালের জন্য সেই ভক্তের কাছে তিনি নিজে বিক্রি হয়ে যান। তুলসী দলমাত্রেন জলস্য চলু কেন বা বিক্রিণীতে সমাত্মন ভক্তব্য ভক্ত বৎসল। কেউ 1 গণ্ডূষ জল আর একটি তুলসী পত্র যদি গোবিন্দকে নিবেদন করে, গোবিন্দ বলছেন আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেই। কৃষ্ণের প্রতিজ্ঞায় কাছে পূর্ব হইতে যে জয়ীছে কৃষ্ণ তারে ভজে তৈছে। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেচে করে ঋণের সুধন। ভগবান নিজে সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে দেন। এই জন্য হিন্দু মাত্রই কণ্ঠে তুলসী মালা ধারণ করতে হবে, হিন্দু মাত্রই গৃহে তুলসী বৃক্ষ থাকবে, স্নান করাবে প্রতিদিন, তুলসীকে প্রণাম দেবে, পরিক্রমা করবে। গৃহের একজন ভগবানের সেবা দিচ্ছে, বাকি যত সদস্য আছে সবার জন্য 2টো করে তুলসী পত্র চন্দন দিয়ে রাখবে। যে যখনই স্নান করবে তখনই ঠাকুর ঘরে ঢুকে গুরুচরণে একটা পুষ্প দেবে। ইদম পুষ্পাঞ্জলি ঐং শ্রী গুরবে নমঃ, এই মন্ত্র বলে দেবে, পুষ্প দেবে। যদি সে দীক্ষিত না থাকে জগৎগুরু কৃষ্ণ চরণে দেবে। ইদম পুষ্পাঞ্জলি ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। যদি সে দীক্ষিত থাকে গুরু চরণে পুষ্পাঞ্জলি আর গৌর চরণে 2টো তুলসী, ইদম তুলসী পত্রম ক্লিং গৌরায় নমঃ। তারপর কৃষ্ণ চরণে 2টো তুলসী, ইদম তুলসী পত্রম ক্লিং কৃষ্ণায় নমঃ দিতে হবে। এটা তার ডিউটি, প্রত্যেককেই দিতে হবে। এটি সনাতনী হিন্দু মাত্রই করতে হবে। সঠিক সময়ে তাকে আহ্নিকটা করতে হবে। আপনি যেখান থেকে দীক্ষা নিয়েছেন, গুরুদেব যে আপনাকে মন্ত্র দিলেন, এটি সঠিক সময়ে করতে হবে। সকালে আহ্নিক করার সময় সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সকাল বেলার বীজ মন্ত্র ধ্যান করতে হবে। এবার বুকে হাত দিয়ে বলুন, দীক্ষা নিয়েছেন 20-30 বছর হলো, সঠিক সময়ে কি মন্ত্র জপ করতে পারছেন? এই জন্যই তো এত বছর যাবৎ দীক্ষা নিয়েও কোনো পরিবর্তন হচ্ছে না, ক্রিয়া হচ্ছে না। সময় হারিয়ে আপনি পরীক্ষার হলে গেলেন, পরীক্ষা দেবেন, ঢুকতে দেবে আপনাকে যে আমার ইচ্ছা মতো আমি করব। গুরুদেব আমি 11টায় আসি, এরপরে এসে যদি মন্ত্র জপ করি, গুরুদেব সহজিয়া বলেন আচ্ছা বাবা কি আর করবে, তোরা সংসারী মানুষ, কর না, হবে না। গুরুকেও শাস্তি পেতে হবে।
একটা নির্ধারিত সময় আছে, সময়কে বাদ দেয়া যাবে না। আমার কথা মতো ধর্ম পালন হবে না বাবা। আপনার পরীক্ষা 11টায়, আপনি গেলেন 12টায়, হবে? দুপুর বেলা আন্নিকের সময়, সন্ধ্যা করার সময়, 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা করতে হবে, সন্ধ্যা আন্নিক করতে হবে। সন্ধ্যা বেলার সন্ধ্যা আন্নিক কখন? সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যা করতে হবে। যেমন ধার্মিক মুসলমানেরা সঠিক সময়ে নামাজ পড়েন, মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা নামাজ পড়তে যান। আমাদেরও একটা নির্ধারিত সময় আছে, ওই সময়কে ভাইলেট করলে হবে না। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, ওই অবস্থাতেই আপনি মন্ত্র স্নান করে আপনি মন্ত্র স্মরণ করবেন। সময়কে কখনো লঙ্ঘন করা যাবে না। দুর্ভাগ্য হলেও সত্য, এখানে আমরা যারা আছি, আমার মনে হয় 3 বেলা সন্ধ্যা আন্নিক এখানে 99.5 জনেই আমরা করি না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। ভিক্ষা নেওয়ার পর অনবরত যারা সন্ধ্যা আন্নিক মিস করবে, ওদের আয়ু কমে যাবে। সংসারে যন্ত্রণা, অভাব, অনটন, রোগ ব্যাধি লেগেই থাকবে। 3 দিন যদি সন্ধ্যা আন্নিক মিস করে, 3 বেলার মাঝে 1 বেলাও করে না, 4 দিন করলো না, 5 দিন করলো না, 6 দিন করলো না, 7 দিন যদি অনবরত সন্ধ্যা না করে, তার দীক্ষা বাতিল বলে গণ্য। তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে, বীজ নষ্ট হয়ে গেছে। ত্রিসন্ধ্যা যদি একবারও না করে, একদিনের মাঝে 3 বারের মাঝে 1 বারও করলো না, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যে গিয়ে গোসাইকে বললাম, গোসাই আমার ছেলেটাকে একটু দীক্ষা দিয়ে দিন, আবার কবে আইবা দেলাইন দীক্ষাটা। বৌমাটার এটা জিয়া যায়, আর দীক্ষা নিয়ে কোনো আচরণ নাই, কিচ্ছু নাই, শাস্তি পেতে হবে। এইভাবে আমাদের সময় যাবে না, হিসাব দিতে হবে। এই জন্য চেষ্টা করব আমরা ভগবানের কাছে আজকে ক্ষমা চেয়ে যাব, যে ঠাকুর কাল থেকে চেষ্টা করব সঠিক সময়ে সন্ধ্যা আন্নিকটা করার জন্য, প্রার্থনাটা করার জন্য। ভগবান কৃপাময় রে বাবা। আমরা যত পাপ করি, যত অপরাধ করি, তার কাছে নয়নের জলে যদি আমরা ক্ষমা চাই, প্রভু বড় দয়াময়, বড় কৃপাময়, তিনি সতত আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য ক্ষমা চান, প্রতিদিন হাতটা তুলে তার কাছে আত্মসমর্পণ করুন, স্যালেন্ডার করুন। গোবিন্দ, তোমার তো কোনো কথাই রাখতে পারলাম না, শুধু এলাম আর গেলাম, সারা জীবন সংসার করে কাটালাম, তোমাকে যে কথা দিয়ে এসেছিলাম কিছুই করতে পারলাম না। তুমি আমায় মতি দাও প্রভু, রতি দাও, সংসারে আসক্তি কমিয়ে তোমার প্রতি প্রেমটা বাড়িয়ে দাও, ভক্তিটা বাড়িয়ে দাও। দেখবে ধীরে ধীরে আমাদের মাঝে প্রেম আসবে, ভক্তি আসবে, অনুরাগ আসবে। প্রতিদিন আমরা তুলসীকে একটু স্নান করাবো, প্রণাম দেব, পরিক্রমা করব। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই হলো তুলসীতে জলদানের মন্ত্র, প্রণাম মন্ত্র। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ। তুলসী পত্র তোলার মন্ত্র। আপনার ইচ্ছে হলো আপনি কি একটা হুট করে তুলসী নিয়ে এলেন, তুলে হবে না। সূর্য অস্তের পরে কোনো বৃক্ষ থেকে কোনো পত্র তোলা যাবে না, মনে রাখবেন, অপরাধ বলে গণ্য। যে আমের পাতার প্রয়োজন হয়েছে, দৌড় দিয়ে গিয়ে এখন নিয়ে আসবো না, হবে না। ফল দৌড় দিয়ে নিয়ে আসবো গাছ থেকে পেরে, হবে না। সূর্য অস্তের পর এগুলো আর চয়ন করা যাবে না, পুষ্পও চয়ন করা যাবে না। তাহলে তুলসী পত্র কখন তুলবো? সূর্য উদয় হওয়ার পর দুপুর 12টার ভেতরে।
12টা 1 থেকে 3টা 59 পর্যন্ত দুপুর বেলা তুলসী চয়ন করা যাবে না। আবার বিকেল যখন 4টা বাজবে, বিকেল 4টা থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তুলসী পত্র তোলা যাবে। রবিবারে তোলা যাবে না মা, সংক্রান্তিতে তুলসী তোলা যাবে না, বৃহস্পতিবারে তোলা যাবে না, অমাবস্যায় তোলা যাবে না, পূর্ণিমাতে তোলা যাবে না, দ্বাদশী তিথিতে তোলা যাবে না। মায়েরা শারীরিক সমস্যা নিয়ে তুলসী পত্র তুলতে পারবে না, এগুলো মানতে হবে। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। হে তুলসী, গোবিন্দের বল্লভা তুমি, গোবিন্দের প্রিয়া তুমি, ভক্ত চৈতন্য কারিণীম, তুমি ভক্তকে চৈতন্য দান করো। তোমাকে স্নান করাচ্ছি, আমায় কৃষ্ণ ভক্তি দান করো। হে তুলসী, বৃন্দাবী তুলসী দব্বই প্রিয়া ওই কেশব সুজ, তুমি কেশবের প্রিয়া, তুমি আমায় কৃপা করি ভক্তি দাও, প্রেম দাও। তুলসী তুলবে, ওম তুলস অমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাং বরদা ভবসুবনে। হে তুলসী, অমৃত থেকে তোমার জন্ম, কেশবের প্রীতি সাধন করার জন্য তোমার পত্র আমি চয়ন করছি, তুমি আমাকে বর দাও। এবার এই যে তুলসী তুললাম, তার কাছে ক্ষমা চাইতে হবে। চয়ন উদ্ভব দুঃখং চজদৃতি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাত বৃন্দাদেবী নমঃস্তুতে। হে তুলসী, তোমার পত্র চয়ন করার কারণে তোমার হৃদয়ে যে দুঃখের সঞ্চার হয়েছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। মন্ত্র অনেকে নাও পারতে পারে, তাহলে কি করবে? সে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তুলসী পত্র তুলবে, স্নান করাবে, পরিক্রমা করবে, ক্ষমা চাইবে। কারণ প্রভু কিংবা ভগবান কিংবা দেবী আমাদের মনের কথা জানেন কিনা? সবাই সংস্কৃত পারবে এমন তো নাও হতে পারে কথা, কিন্তু মনের ভাবটাই হলো মুখ্য, বুঝলে মা? এই জন্য স্নান করাবে, প্রণাম দেবে, তুলসী পত্র তুলবে, তারপর ক্ষমা চাইবে। আর এই দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে তুলসী তোলা যাবে না, আগেই চয়ন করে রাখবে তুলসী পত্র। তুলসী পত্র চাইলে কেউ চেয়েছে কখনো নিষেধ করবে না, পুষ্প যদি কেউ চায় নিষেধ করবে না। আজকাল বহুজনকে দেখে যায় অন্যের বাড়ি থেকে পুষ্প চুরি করে নিয়ে যায় ভোরবেলা। তোমাদের অঞ্চলে কেউ নেয় গো? আর ঘুম থেকে উঠা গৃহ করতে গাইলানি যে শুরু করে, মাইলানি উড়ির ঘরে মাইলানি উড়ি, একটা ফুল রেখে গেছিস না, আমরা ঠাকুর টুকুর নাইলো, এরকম গালমন্দ করছে। এই জন্য পুষ্প কখনো চুরি করবে না, চুরি করাটা অপরাধ। গৃহকর্তীর নিকটে চেয়ে নাও। অনেকে বলে বাবা চেয়ে যে নেব, আমাদেরকে তো দেয় না, তো আমরা কি করব? এই জন্য আমরা চুরি করি। এই যে চুরি করছো অপরাধ, আর যে দেয় নাই তারও অপরাধ হবে। তুমি এগুলো নিয়ে এসছো নাকি? ল্যাংটা এসেছিলে ভগবানের পূজার জন্য, এগুলো তুমি নিষেধ করছো কেন? তোমার বাড়িতে যদি অনেক থাকে অবশ্যই দেবে। তুলসী পত্র পুষ্প যদি কেউ দান করে, তাহলে তার কোটি কোটি গুণ বেশি ভগবানের কৃপা লাভ হয়। জল চাইলে কখনো না করবে না, কেউ জল চেয়েছে না করবে না, মনে রাখবে। গৃহে অতিথি গেলে শূন্য মুখে বিদায় দেবে না, একটু জল হলেও গ্রহণ করিয়ে দেবে, শূন্য মুখে বিদায় দিতে নাই। তুলসী পত্র চাইলে না করবে না, পুষ্প চাইলে না করবে না, তাহলে লক্ষ্মী হারা হবে, ভক্তি দেবী বিরাগ বাজন হবে। আজকাল অনেকেই দেখবে মর্নিং ওয়ার্কে যায়, একটা লম্বা খুঁটা বানায় আর এরকম একটা ব্যাগ নেয়, তারপর এরকম দেখে কেউ দেখে কিনা, তারপর টান দিয়ে পুষ্প দিয়ে দৌড়। কেমন? চুরি করা উচিত নয়। নিজের বাড়িতে তুলসী পত্র প্রাপ্তির জন্য তুলসী বৃক্ষ লাগাও, ফুলের গাছ লাগাও। চুরি করবে কেন? ভিক্ষা চেয়ে নাও, দিতে বাধ্য, এটা হিন্দুদের রীতি। হিন্দুরা উদার হয়, সংকীর্ণ হয় না। হিন্দুদের মন উদার। যজ্ঞের জন্য কাষ্ঠ নিজে থেকে দেবে, মঙ্গল হবে। কোথাও গীতা পাঠ ভাগবত পাঠ হবে, তুলসী খালি হাতে গীতা পাঠে ভাগবত পাঠে যেতে নাই, মনে রাখবে।
কিছু না কিছু নিয়ে যেতে হয়। মন্দিরে খালি হাতে যেতে নাই, গুরু গৃহে খালি হাতে যেতে নাই। যদি কিছু নাও থাকে একটা তুলসী পত্র হলেও নিয়ে যাবে, খালি হাতে যেতে নাই। পুষ্প নিয়ে যাবে, ফলমূল নিয়ে যাবে সামর্থ্য থাকলে। পাঠ অন্তে দক্ষিণা দেবে, দক্ষিণা ব্যতীত হয় না। ভগবানকে প্রণাম দিয়ে দক্ষিণা দেবে মন্দিরে, গুরুদেবকে প্রণাম দিয়ে দক্ষিণা দেবে, বৈষ্ণব গৃহে গেলে দক্ষিণা দেবে প্রণাম দিয়ে। গুরু গৃহে সামর্থ্য অনুযায়ী চাল ডাল সবজি নিয়ে যাবে, ভোগ লাগাবে, প্রসাদ পাবে, খালি হাতে যাবে না। দক্ষিণা না দিলে নিষ্ফল। দাতা হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সংগ্রহ করার জন্য কি কষ্ট করেছিলেন বাবা, চণ্ডালের কার্য পর্যন্ত নিয়েছিলেন। গীতায় আছে মন্ত্রহীনং ক্রিয়াহীনং দক্ষিণাহীনং, যে যজ্ঞ সেই যজ্ঞ নিষ্ফল। এই যে পুরোহিত ঠাকুর আছেন, তিনি যে পুজো করবেন তাকে দক্ষিণা দিতে হবে। এই যে আসছেন যারা এখানে যজ্ঞেশ্বর হয়ে, প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে, এটা নিয়ম। খালি হাতে যেতে নেই। দক্ষিণা কেবল টাকা নয়, ফল মূল পুষ্প তুলসী মাল্য বস্ত্র এগুলো দিতে হয়। যে যা পারে দেবে, কারো কিচ্ছু নেই সে কি করবে? দুফোঁটা নয়নের জল হলেও দক্ষিণা দেবে। আমার টাকা নাই, আমি কি করবো? আমি কাঙ্গাল, আমি যাবো না মন্দিরে, ভাগবত শুনবো না, কি দেবো প্রভু? ওই নয়নের জলই আমার দক্ষিণা। গৌর প্রেমানন্দে কত সুন্দর কথা শাস্ত্রে বলেছে। কিসের অভাব রে মা? অভাব কেবল মনের। আমরা মনোগত দিক থেকে গরিব, আমরা মনোগত দিক থেকে দরিদ্র। কোনো অভাব নেই, আমরা মনোগত দিক থেকে অভাবী হয়ে গেছি। তুলসী বৃক্ষ যদি কেউ রোপণ করে তার মঙ্গল হয়। 8 বছর হয়ে গেলেই তুলসী মালাটা কণ্ঠে ধারণ করিয়ে দিতে হবে। একেবারে ওই মালা নিয়ে এসে যাবে শ্মশানে। তুলসী বৃক্ষ দেহ রাখলে ওই শুকনা কাষ্ঠটা যজ্ঞে দেবে, যখন দাহ কার্য হবে যজ্ঞে দেবে। শুকনা তুলসী কাষ্ঠ যদি কেউ দাহ কার্যে দেয়, এটা মহাযজ্ঞ হয়ে যায়। হরিভক্তি বিলাস গ্রন্থে আছে, পড়ে দেখবেন। এবং এটি এতটা কৃপা বহন করে, শুকনা তুলসী কাষ্ঠ দিলে দেহ দ্বারা সে যে পাপ করেছিল পাপটা নষ্ট হয়ে যায়। একটা শুকনা তুলসী কাষ্ঠের প্রদীপ যদি ভগবানকে দেখায়, 1 লক্ষ প্রদীপ দেখানোর সমফল লাভ হয়। এই জন্য যে এই বৃক্ষ দেহ রাখবে, ফেলবে না, জলে বিসর্জন দেবে না, বাড়িতে রাখবে। কার্তিক মাসে ভগবানকে আরতি করবে, তুলসী কাষ্ঠের মাঝে তুলু পেঁচিয়ে, কর্পূর দিয়ে, ঘি কিংবা তিলের তেল দিয়ে। আর পুরুষোত্তম মাস আগামী বছর আসতেছে, মল মাস কি বলে পুরুষোত্তম মাস, ওই পুরুষোত্তম মাসে আরতি করবে। মনে রাখবে মায়েরা, তেল দিয়ে কখনো সন্ধ্যাবাতি দেবে না, উচিত নয়। অনেকে বলবে বাবা আমরা ঘি পাবো কোথায়, আমাদের তো সামর্থ্য নেই। ঘি যদি না পায়, সামর্থ্য কারো না থাকে, তিলের তেল দিয়ে সে আরতি প্রদর্শন। কিন্তু তিলের তেল ব্যতীত আর কোন তেল দিয়ে সন্ধ্যাবাতি দেয়া যাবে না, তাহলে অপরাধ বলে গণ্য, পাপ হবে, অপরাধ হবে। একমাত্র মা কালীকে, দুর্গাকে, মা কালীকে সরিষা তেল দিয়ে আরতি করবে, কারণ সরিষা তেল হলো তমগুণের প্রতীক। এই জন্য দেখবে আমরা যখন সংযম করি তখন আমরা সরিষার তেল খাই না। খাই গো, সরিষার তেল মাখিনি, সংযম করে মাখি না। সরিষার তেল তমগুণের প্রতীক। মা কালী তমগুণের অধীশ্বরী। মা কালীর আরতি হবে কেবলমাত্র সরিষার তেল দিয়ে, তাহলে মা খুব সন্তুষ্ট হন। আর ভগবান বিষ্ণুর যত আরতি, গোবিন্দ গৌর হরি বিষ্ণু তত্ত্বের যত আরতি ঘি দিয়ে, ঘি না পেলে তিলের তেল, এই যে সন্ধ্যাবাতি দেবে সন্ধ্যাবেলা, কিন্তু অন্য কোনো তেল, সয়াবিন, সূর্যমুখী, তারপর ইত্যাদি যত তেল আছে, কোনো তেল দিয়ে কখনো আরতি করা যাবে না, তাহলে কৃপা হবে না। হয়তো ঘি নতুবা তিলের তেল। এটার কারণ আছে মা।
আমরা অনেকেই তো অনেক কিছু জানি না। পঞ্চপ্রদীপ দ্বারা আরতি। পঞ্চপ্রদীপ, পঞ্চ মানে পাঁচ, পাঁচটা সলিতা। সলিতা কয়টা? পাঁচটা কেন? ছয়টা হলে দোষ কি? চারটা হলে দোষ কি? ওই পাঁচটা সলিতা মানে পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক, বুঝলে? পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। যখন আরতি করবে মায়েরা সঙ্গে সঙ্গে মাথার মাঝে কাপড় দেবে, বুঝলে? গোপী ভাবে ভজন। সব সময় মাথায় কাপড় দিয়ে কাজ নাও করা যেতে পারে, সব সময় সম্ভব মাথায় কাপড় দিয়ে কাজ করা, কিন্তু যখন ভাগবত পাঠে বসবে মাথায় কাপড় দিয়ে বসবে। যখন গুরু বৈষ্ণবকে প্রণাম দেবে মস্তকে কাপড় দিয়ে গুরু বৈষ্ণবকে প্রণাম দেবে। গৌর প্রেমানন্দে। যখন আরতি করবে মস্তকটা ঢেকে আরতি করবে। যখন ভোগ নিবেদন করবে মস্তকটা ঢেকে ভগবানের গড়ে বুকটা নিয়ে যাবে, নিবেদন করবে মস্তকটা ঢেকে। নারী হলো লক্ষ্মী সদৃশা। আর বাবাজিরা একটা গলবস্ত্র রাখতে হবে, এই যে এটাকে বলে গলবস্ত্র। গলবস্ত্র ছাড়া কিচ্ছু হয় না। দেখবে এখনো গ্রামে যখন সামাজিক অনুষ্ঠান হয় গৃহকর্তা দেখবে জুতো খুলে গলের মাঝে একটা গামছা দিয়ে তারপর গিয়ে বলে কষ্ট করবেন বাবা, এরকম আপনারা দেখেছেন কি? এটা কারণ কি? এটা দৈন্যতার প্রতীক। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। এটা গলবস্ত্র, এটা হলো কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে। দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। গলবস্ত্র ছাড়া কখনো ভগবত কার্য হবে না, এই জন্য একটা গলবস্ত্র দিতে হয়। এই যে এটা গলবস্ত্র, বুঝলে মা? আর গলবস্ত্র যদি না থাকে মায়েদের মস্তক ঢাকতে হবে। আর যাদের পৈতা আছে ওদের গলবস্ত্র ছাড়াও সে ভগবানের কার্য করতে পারবে। গৃহী যে সে কখনো একখণ্ড বস্ত্র দ্বারা স্নান করবে না। কেমন? গৃহী কখনো একখণ্ড বস্ত্র দ্বারা স্নান করবে না, মানে এক কাপড়ে স্নান করা উচিত নয়। গৃহী যে গৃহস্থ, এখানে তো আমরা সবাই গৃহী, গৃহী দুখণ্ড বস্ত্র পরিধান করে স্নান করবে। একটা তো পরনে থাকবে আর একটা গায়ে থাকবে, নতুবা সে ওইখানে বাঁধবে। কিন্তু একখণ্ড বস্ত্রে গৃহী স্নান করবে না। নগ্ন হয়ে স্নান করতে নেই। বরুণ দেবতা বিরাগ বাজন হন, পিতৃপুরুষগণ বিরাগ বাজন হন, লক্ষ্মী হারা হবে সংসার থেকে। কেমন? সন্তানের বয়স 8 বছরের উপরে হয়ে গেলেই তাকে কখনো আর নগ্ন করে স্নান করাবে না, উচিত নয়। নগ্ন হয়ে ব্রজ গোপিকারা যমুনায় নেমে স্নান করেছিলেন। গোবিন্দ শাস্তি দেওয়ার জন্য বস্ত্র হরণ করেছিলেন, গাছের ডালের মাঝে রেখেছিলেন। গোপিকারা মার্জনা চেয়েছিলেন গোবিন্দের কাছে, দুটো বাহু তুলে সমর্পিত হয়ে বলেছিলেন আর কোনোদিন এই কার্য করব না। গোবিন্দ তাদেরকে বস্ত্র পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। ওই গোপীদের বয়স ছিল সবার 7 বছরের কম। এরপরও ভগবান তাদেরকে শাস্তি দিয়ে জগৎকে দেখালেন। ওই বস্ত্র মানে শরীর, ও শরীর হরণ হয়ে গেলে তাকে আত্মা, আত্মায় আত্মায় প্রেম হয়, দেহে দেহে কাম হয়। কেমন? গতকাল বলেছিলাম দক্ষিণমুখী হয়ে আহার করতে নাই, দক্ষিণ দিকে পা ছড়িয়ে কখনো কি করতে নেই? ঘুমাতে নেই, পা ছড়িয়ে বসতে নেই। বাস্তু দোষ হয়ে যাবে যদি কেউ পূর্ব দিকে পিছন রেখে পশ্চিম মুখ করে যদি মল ত্যাগ করে, বাথরুম ল্যাট্রিন যদি করে, অর্থাৎ কোমরটা সে যদি পূর্ব দিকে পিছন দেয় আর পশ্চিম দিকে যদি সামনা দেয়, কিংবা মনে রাখবে উত্তর দিকে সামনা হবে, দক্ষিণ দিকে পশ্চাৎ হবে। কখনো ঈশান কোণে সেফটি ট্যাঙ্কি, বাথরুম, টয়লেট, রান্নাঘর এগুলো করবে না।
তাহলে একটার পর একটা অঘটন সংসারে লেগে থাকবে। ঈশান কোণ? ঈশান হলো মহাদেব শিবের একটা নাম, ঈশান। এই জন্য ঈশান কোণে আমরা পুজো দিয়ে সর্বপ্রথম কি করি? উদ্বোধন করি ঈশান। ঈশান কোণে যদি বাথরুম টয়লেট হয়, মহাদেবের মুখের মাঝে মল পড়ে, সাবধান। আরো অনেক বিষয় আছে, দুদিনের পাঠে কি বলবো বলুন? এই পাঠগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন আছে কিনা, যে কথাগুলো বলছি, এই জন্য এই শিকার কথাগুলো বলছি, যেগুলো দ্বারা আমরা শিখতে পারবো। আজকাল বাস্তুশাস্ত্র সম্পর্কে অনেকের ধারণা নাই, যে যেভাবে পারে ঘর তৈরি করছে। ভগবানের ঘরটা কোন দিকে হবে, ভগবানের সামনা কোন দিকে হবে, পিছন কোন দিকে হবে, অনেকে জানে না। মনে রাখবে, ভগবান যখন আপনি আপনার ঘরে বসাবেন, ভগবানের মুখটা হবে পূর্ব দিকে। ভগবানের মুখ কোন দিকে হবে? আজকাল 99 জন লোক ভুল করে। পূর্ব দিক মানে ওরা বুঝে কি পূর্ব দিকে ঠাকুর বসাবে, মানে পূর্ব দিকে যদি ঠাকুর বসায়, তাহলে পূর্ব দিকে যদি ঠাকুর বসায়, এই যে দিকটা কোন দিক? কিটা? উত্তর। আর এই দিকটা হলো পূর্ব। তাহলে যদি পূর্ব দিক হয়, মনে রাখবেন, ভগবানকে যখন আপনি বসাবেন, বামে রেখে ভগবানকে প্রণাম দিতে হয়। তাহলে ভগবানের পিছন থাকবে পশ্চিমে, মুখ থাকবে পূর্বে। তাহলে ভগবানকে বামে রেখে যখন আপনি প্রণাম দেবেন, আপনার প্রণামটা যাবে উত্তর দিকে। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন বামে রেখে প্রণাম দেবেন ভগবানকে, হয়তো আপনার প্রণাম যেন উত্তরে যায়, নইলে পূর্বে যায়। নতুবা ভগবান বসাতে হবে দক্ষিণ মুখী, ভগবানের পিছনটা হবে উত্তরে, মুখ হবে দক্ষিণে। তখন ভগবানকে বামে রেখে যখন প্রণাম দেবেন, আপনার প্রণামটা যাবে পূর্বে। পূর্বমুখী মানে মুখটা পূর্বে, পিছন পূর্বে নয়। অধিকাংশ লোক এটি ভুল করে। শক্তি তত্ত্বের ক্ষেত্রে ডানে রেখে প্রণাম, বিষ্ণু তত্ত্বের ক্ষেত্রে বামে রেখে প্রণাম। কেমন? আর কি মহাপুরুষের ক্ষেত্রে, গুরুদেবের ক্ষেত্রে, পিতামাতার ক্ষেত্রে সোজাসুজি প্রণাম। এই জন্য প্রণাম থেকে তো আমরা এত দূর গেলাম। প্রণাম বাবাজিরা দেবে সাষ্টাঙ্গে, মায়েরা দেবে পঞ্চাঙ্গে। মায়েদের স্তন মাটিতে লাগবে না। ব্রাহ্মণস্য বুদম শঙ্ক শালিগ্রামং চ পুস্তকং বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন। গুরু বৈষ্ণব কারো গৃহে গেলে মাটিতে বসতে দেবে না, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ পেতে দেবে না, প্রসাদ পাওয়ার সময় আসনে বসতে দেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দেবে না মায়েরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলক দেবে না। সিঁদুর ড্রেসিং টেবিলের সামনে বসে আমি সিঁদুর দিয়ে দেব। অনেকে মেসের কাঠি দিয়ে সিঁদুর দেয়, অনেকে সিঁদুরের কাঠি বানায়, অনেকে কটম্বার দিয়ে সিঁদুর দেয়। না, হবে না, সিঁদুর দিতে হবে আঙ্গুল দিয়ে। এই 5টা আঙ্গুলের 5টা গুণ আছে। এই আঙ্গুল দিয়ে সিঁদুর দেওয়া যাবে না, এই আঙ্গুল দিয়ে সিঁদুর দেওয়া যাবে না, এই আঙ্গুল দিয়ে সিঁদুর দেওয়া যাবে না। সিঁদুর দেওয়ার মধ্যে এটাই শ্রেষ্ঠ। সিঁদুর হবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ পতির আয়ু যেন ঊর্ধ্ব গতিতে যায়। স্নান করে একটা আসন পেতে বসবে, তারপর সিঁদুর দেবে। আসনে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো সিঁদুর দেবে। আরেকটা অনুরোধ করে যাচ্ছি মায়েদেরকে, একেবারে বিনয়ের সঙ্গে, সিঁদুর রেখে কখনো টিপ পরিধান না করারই চেষ্টা করবে। আসন রেখে যখন সিঁদুর দেবে, প্রথমে সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ, তারপর কপালে ওম কেশবায় নমঃ, তারপর কণ্ঠে সিঁদুর ওম গোবিন্দায় নমঃ, তারপর শঙ্কে, শঙ্কের যে মুখ আছে ওম মধুসূদনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ, তারপর শাড়ির আঁচলে ওম মাধবায় নমঃ। এই 5 জায়গায় সিঁদুর। বুঝতে পেরেছো? এবার সিঁদুর পড়ার পর এই যে আসনে বসলে ধ্যান মন্ত্র বলবে। এই দুটো শঙ্খকে এমন করবে, সিঁথিতে স্পর্শ করবে, তারপর বলবে শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতি গৃহ্যতাম। 3 বার স্পর্শ করবে, মাটিতে প্রণাম দেবে, প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করে প্রার্থনা করবে। এই সংস্কৃতের বাংলা অর্থ কি? শিরভূষণ সিন্দুরম। দেখুন, আমি 7 দিন যদি পাঠের সুযোগ পেতাম, এগুলো ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করতে পারতাম। আবার গতকাল ওই মায়া শঙ্করের গৃহে নারদকে পাঠানোর তো কথা ছিল, ওইখানেও আমাকে আবার যেতে হবে দৌড়ে। আজকে আবার অধিবাস, নতুবা তো আচ্ছা 3 ঘন্টা চলুক, কিন্তু একটা নির্ধারিত সময়ে তো অধিবাস করতে হয়। 12টার ভেতরে শেষ করার এই বিধান।
আচ্ছা, যত দূর পারি আপনারা আছেন, আমি চেষ্টা করছি। শিরভূষণ সিন্দুরম, শির মানে মাথা, ভূষণ মানে সৌন্দর্য। শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। ভর্তার আয়ু বিবর্ধনম, পতির এক নাম ভর্তা, ভর্তা যুগ আয়ু, ভর্তুর আয়ু বিবর্ধনম, বিবর্ধনম মানে বৃদ্ধি পায়। সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। পৃথিবীতে যত সৌন্দর্য আছে, দিব্য সৌন্দর্য হলো একটা বাঙালি নারীর স্মৃতিতে সিঁদুরের সৌন্দর্য। একটা নারী স্মৃতিতে যখন সিঁদুর পরে, হাতে যখন শাঁকাপলা পরে, আলতা যখন পায়ে পড়ে, আয়নার সামনে যখন দাঁড়ায়, মনে হয় যেন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে। ঠিক কিনা মা? আজকাল অধিকাংশ হিন্দুরা শাঁকা পড়া বাদ দিয়ে ফেলতেছে, সিঁদুর পড়া বাদ দিয়ে ফেলতেছে। অনেকে ভাবে একটু স্মৃতিতে কোনো ক্রমে দিলেই হয়। 3 বাচ্চার মা, সেও যদি একটু ডেটিং মারতে পারবে। 3 বাচ্চার মাও ফেসবুক আইডি খুলে আই এম সিঙ্গেল। আমি যে সিঁদুর পরিধান করব, সিঁদুরটা থাকলে বুঝবে উনি কারো গৃহের লক্ষ্মী। ও কারো গৃহের লক্ষ্মী, কারো গৃহের লক্ষ্মী সে। কেউ তাকে খারাপ দৃষ্টিতে তাকাবে না, সে কারো গৃহের লক্ষ্মী, কারো গৃহের লক্ষ্মী সে। মায়েরা কি কি পরিধান করবে জেনে যাও। মাঙ্গলিক কার্যে অবশ্যই আলতা পরিধান করবে। বুঝতে পেরেছো? তুমি একটা নামযজ্ঞে যাবে, বৈষ্ণব সেবায় যাবে, একটা অনুষ্ঠান করবে, তুমি পায়ের মাঝে আলতা পড়ো, বৃহস্পতিবারে আলতা পড়ো, দেখবে লক্ষ্মীর কৃপা থাকবে। তোমার বয়স 50, তাতে কি হয়েছে? আলতা পড়ো। এবার 50 বছরের আমার মাসিমা যদি আলতা পড়ে, অনেকে বলবে দেখছো শিবানন্দের মা ডং কত বুড়া বেডি আলতা পড়ে। নাই গো, কি যুগ যে আইলো। শুনবে না, আলতা পড়বে। আলতা মাঙ্গলিক চিহ্ন, মঙ্গলের চিহ্ন। কেমন? একটা মেয়ে যখন বিবাহ সম্পাদিত হয়, শ্বশুর বাড়ি যখন যায়, তখন আলতার মাঝে চরণটা ভিজিয়ে শুভ্র কাপড়ের মাঝে চরণ চিহ্ন দিয়ে দিয়ে তাকে শঙ্খ ঘন্টা বাজিয়ে ঘরে উলুধ্বনি দিয়ে প্রবেশ করানো হয়। অর্থাৎ লক্ষ্মী গৃহে প্রবেশ করলো। একটা নারী মানে লক্ষ্মী। যদিও লক্ষ্মী হয়ে আসে, 3 দিন পরে উগ্র চণ্ডী হয়। লক্ষ্মী হয়ে ঢুকলো, তারপর উগ্র চণ্ডী। কেমন? লক্ষ্মী প্রতিমা। একটা নারী মানে লক্ষ্মী, লক্ষ্মী সদৃশা একটা নারী। হাতে কাচের চুড়ি পরবে মা, শুধু শঙ্খ হাতে পড়তে নেই, শাঁখার সঙ্গে পলা পড়তে হয়। শুধু শঙ্খ পড়বে না, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পড়বে, মহাদেবের অশেষ কৃপা পাবে। পার্বতীর সবুজ রংটা খুব প্রিয়, শ্রাবণে পড়েছিলেন। মহাদেবের জন্ম শ্রাবণে সোমবারে, মহাদেব খুব সন্তুষ্ট হয়েছিলেন। এই জন্য শ্রাবণের 4টা যে সোমবার সবুজ শাড়ি পরবে, সবুজ সেট করে ব্লাউজ পরবে, সব পরবে, আর সবুজ কাচের চুড়ি পরবে। কেমন? তারপর সেজে গুজে মহাদেবের পুজো দিয়ে আসো, দেখবে সংসারে মঙ্গল হবে। কাচের চুড়ি হাতে পড়বে, সেজে গুজে থাকবে। নারী সাজবে 2 জনের জন্য, তার স্বামীর জন্য আর জগৎ স্বামী কৃষ্ণের জন্য। এবার আমি অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা বলতে গিয়ে ক্ষমা করবে, আমি কান ধরে বলছি। আজকাল অনেক মায়েরা নিজের স্বামীর জন্য সাজে না, কোথাও যাওয়ার সময় সাজে। তাহলে কাকে দেখানোর জন্য সাজে? গৌর প্রেমানন্দে। ও বাবা, কার বউ আপনার জন্য সাজে? হাত তুলুন। মাঝে মাঝে সেজে গুজে স্বামীকে দেখাবে, আচ্ছা দেখো তোমায় কেমন লাগছে, তাহলে দেখবে বাহ তোমায় তো অনেক সুন্দর লাগছে, তাহলে দেখবে সম্পর্কটা গভীর হবে। নারী সাজবে তার স্বামীর জন্য, কিন্তু অধিকাংশ নারী যখন ঘরে থাকে কোনো একটা কাপড় চোপড় পরে থাকে, কিন্তু কোথাও যখন বেরো, হে গো রেডি হওনি, আর এত চিৎকার করো কেন, সময় লাগবে না, একটু রেডি হচ্ছি। আটা ময়দা মাখা শুরু হলো, সময় যাইতেছে, গাড়ির টাইম শেষ হইতেছে না। ও গো কাল লাগেই তো সাজো, মা বিয়ার যাই মুখ সাজদাম না। নারী সাজবে তার স্বামীর জন্য। এই জন্য একটা স্বামী যখন মারা যায়, সঙ্গে সঙ্গে ওই নারী বলবে যে নারী তাকে সাজ, যে নারীকে তার স্বামী সাজ দিয়েছিল, সৌন্দর্য দিয়েছিল, প্রসাদনী দিয়েছিল,
ওই স্বামী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্বামীকে তার সকল কিছু বিসর্জন দিয়ে দেয়। তখন ওই নারী জগৎ স্বামী কৃষ্ণের চরণে সমর্পিত হয়ে তার জন্য সাজে। নারী দুজনের জন্য সাজবে রে মা, স্বামীর জন্য, জগৎ স্বামীর জন্য। সব সময় যদি সময় নাও পাও, অন্তত সপ্তাহে একদিন হলেও সেজে গুজে ঠাকুর ঘরটায় যাও, আলতা দাও, সুন্দর করে সাজো, মেকআপ করো, দোষের নাই, ভগবানের জন্য সাজো, সেজে গিয়ে গোবিন্দকে দেখাও না, জগৎ স্বামী গোবিন্দ গোবিন্দ। আজকের এই সাজ কেবল তোমার জন্য, তোমার জন্য আমি সেজেছি। কত আনন্দ মা, কীর্তনে যাবে, মন্দিরে যাবে, সেজে যাও, গোবিন্দের জন্য সাজো। কর্মব্যস্ততার কারণে সময় পাচ্ছ না, অন্তত সপ্তাহে এক দুদিন সেজে গোবিন্দের ঘরে যাও। আমরা ঠাকুর ঘরে কোনো ক্রমে দৌড়ে ঘন্টাটা বাজিয়ে দৌড় শুরু করি। ঠাকুর ঘরের জন্য কারো ম্যাক্সি থাকে, কারো একটা কাপড় থাকে, বাথরুমের জন্য আলাদা কাপড় থাকে, কোনো ক্রমে স্নান করতে গিয়ে এসে কাপড়টা পরে ঠাকুর ঘরে গিয়ে দিয়ে দৌড় সবাই। না, মনে রাখবে, আমি বিয়ে করে যখন স্বামী গ্রহণ করি, ওই স্বামী আমাকে জগৎ স্বামীর কাছে নিয়ে যাবে। জগতের পতি কৃষ্ণ, পতি একজনেরই মা। এই পতি একদিন মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে, ওর সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে না, কিন্তু জগৎপতি কৃষ্ণের সঙ্গে আমার এই সম্বন্ধ কোনোদিন নষ্ট হবে না। এই জন্য নারী দুজনের জন্য সাজবে। ব্রজ গোপিকারা কৃষ্ণের জন্য সেজেছিলেন। যে নিজের পতিকে কেবল ভালোবাসে, জগৎপতিকে ভালোবাসে না, যে পতির জন্য জীবন যৌবন সব দিয়ে দেয়, জগৎপতির জন্য এই জীবনটা উৎসর্গ করে না, ভাগবত বলছেন সে কুলটা। আমরা কুলটা মানে বুঝি কি, স্বামী রেখে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করলে তাকে বলে কুলটা। কিন্তু ভাগবত বলছেন ব্রজ গোপিকাদের চরিত্র দিয়ে এই জগৎ সংসারে জগৎপতি কৃষ্ণকে যে ভালোবাসে না, এই অনিত্য সংসারে যার মৃত্যু হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সম্পর্ক, ওই পতিকে নিয়ে রঙ্গরসে মেতে থাকে, অথচ গোবিন্দ জগৎপতিকে ভালোবাসে না, ওই হলো কুলটা। এই জন্য ব্রজ গোপিকাদেরকে তাদের পতিগণ বাধা দিয়েছিল রাস মণ্ডপে যাওয়ার জন্য, দরজা লাগিয়ে রেখেছিল। কেঁদে কেঁদে গোপিকারাগণ বলেছিলেন, ওগো অন্তত আজকের দিনটায় আমাদের যেতে দাও, ওগো কতকাল ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, ওগো রাস বিহারী গোবিন্দের চরণে এই জীবন যৌবন সঁপে দিয়ে একটু তার কৃপা পাবো বলে, ওগো আজকের জন্য অন্তত আমাদেরকে যেতে দাও। কোন কোন পতিগণ দরজা লাগিয়ে ঘরের মাঝে আটকে রেখেছিল। ওই যে সকল গোপীরা ঘরের মাঝে আটকা পড়েছিল, ওদের পতিগণ দরজায় খিল দিয়েছিল, ওদের দেহটা কেবল ঘরের মাঝে ছিল, কিন্তু ওদের মনটা রাস বিহারী গোবিন্দের রাস মণ্ডপে চলে গিয়েছিল। ওই পত্নীগণ, ব্রজগোপের পত্নীগণ, গোপিকারা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার হাত বাঁধতে পারো, আমার পা বাঁধতে পারো, আমাকে দরজা বন্ধ করে ঘরে অবরুদ্ধ রাখতে পারো এই শরীরটাকে, কিন্তু আমার মনটাকে অবরুদ্ধ করা তোমাদের শক্তি নেই। এই মনটাকে বন্দি করার কারো শক্তি নাই। এই মনটা মদন মোহন গোবিন্দকে আমরা কবেই দিয়ে দিয়েছি। যে মন মদন মোহন গোবিন্দকে দিয়ে দিলে মদন মোহন গোবিন্দ তার হয়ে যায়। আমরা ভগবানকে সব দিতে পারি মা, ও মা সব দিতে পারি গো। ভগবানের জন্য মন্দির বানিয়ে দিতে পারি, মহোৎসবে চালের বস্তা, ডালের বস্তা, সবজি দিতে পারি, কিন্তু মনটা কজন দিতে পারি ভগবানকে? মন দিলে মদন মোহন তার বশ হয়ে যায়, মন দিলে প্রেমময়ী মনমোহিনী রাধারানী তার আপনার হয়ে যায়। এই জন্য গীতায় গোবিন্দ বলছেন, মন মনা ভব, তোমার মনটা কেবল আমাকে দাও, আমি আর কিছু চাই না অর্জুন। গোবিন্দ একটা জায়গায় আমাদেরকে আটকে দিলেন। গোবিন্দ যদি মন না চেয়ে আর কিছু চাইতেন আমরা দিতে পারতাম, কিন্তু গোবিন্দ চাইলেন মন। আমরা সব দিতে পারি রে মা, মন দিতে পারি না।
আমাদের দেহ এক জায়গায়, মন আরেক জায়গায়। ভাগবত পাঠে এসেছি, গীতা পাঠে এসেছি রে মা, দেহটা এখানে আছে, মনটা আরেক জায়গায় চলে গেছে। গোবিন্দ বলছেন যারা মন দিয়েছে ওদের কথা শোনো। যে সকল ভক্তরা আমাকে মন দিয়ে জীবন যৌবন অর্পণ করে জগতে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদের কথা কায় মনোবাক্যে শোনো, দেখবে তোমার জীবন ধন্য হয়ে গেছে। প্রণাম যখন দেবী মনটা দাও, মনটা দেওয়া মানেই সর্বোত্তম দেওয়া। এই জন্য মায়েরা প্রণাম দেবে পঞ্চাঙ্গে, 5টা অঙ্গে। মায়েরা যখন প্রণাম দেবে, ওই প্রণাম দেওয়ার সময় তাদের হস্তদ্বয়, 2টো হাত স্পর্শ হবে, পদদ্বয়। হস্ত, হস্ত মানে হাত, হাত 2টো স্পর্শ হবে। মস্তক স্পর্শ না হলে প্রণাম হয় না। পঞ্চাঙ্গে প্রণাম জানুদয়, বাহুদয়, মস্তক, বাক্য, মন, মন ছাড়া প্রণাম হয় না। অর্থাৎ হাঁটু গেড়ে মস্তকটা লাগবে। আর বাবাজিরা লম্বা হয়ে যদি কোনো বাবাজি অর্থাৎ পুরুষ প্রণাম দিতে না পারে, অনেকের ফিজিক্যালি সমস্যা থাকতে পারে কি না, আনফিট, নিচে বসতে পারে না, এমন অনেক লোক আছে, সে প্রণাম দেবে হাঁটু গেড়ে। যদি হাঁটু গেড়েও না দিতে পারে তাহলে সে নমস্কার দেবে, মানে এরকম হাতটা জোর করে প্রণাম দেবে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবে, ঠাকুর অসুস্থ, মাথা নত করতে পারছি না, ক্ষমা করে দাও আমায়। কিন্তু এইভাবে কখনো প্রণাম দেবে না, তাহলে জন্ম অর্জিত পুণ্য নষ্ট হয়। কে কি স্পর্শ করতে পারে না ধরণী মা? ব্রাহ্মণের পশ্চাতংশ, গুরু বৈষ্ণবের পশ্চাতংশ। ব্রাহ্মণস্য গুদম শঙ্খ, শঙ্খকে মাটিতে রাখতে নাই, শঙ্খ রাখবে কোথায়? ত্রিপদীতে। ত্রিপদী 3টা পা কেন, এটা আরেকদিন ব্যাখ্যা করব, সময় লাগবে। আর কি পুস্তক কখনো মাটিতে রাখতে নাই, গ্রন্থ মাটিতে রাখতে নাই, এই জন্য আমরা আসন রাখি গ্রন্থের জন্য, দেখেছেন তো? শালগ্রাম শিলা মাটিতে রাখতে নাই, আসনে রাখতে হয়। বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন, কুচমর্দন মানে স্তন, সংস্কৃত শব্দ। মায়েদের স্তন হতে পারে না, তাই মায়েরা কখনো লম্বা হয়ে প্রণাম দিয়ে গড়াগড়ি করবে না। মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে। একটা নারী তার স্বামী ব্যতীত আর কারো গলায় মালা দেবে না, ভালো করে জেনে যান। এমনকি ওই ভাগবত পাঠে এসেও যখন গলাগুলি করবে, মায়েরা মায়েদেরকে গলাগুলি করবে, বাবাজিরা বাবাজিদেরকে গলাগুলি করবে। কোনো বাবাজি কোনো মাকে গলাগুলি করবে না, এটা শাস্ত্র বিরুদ্ধ আচরণ। মায়েরা মায়েদেরকে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদেরকে আলিঙ্গন দেবে। মায়েরা মায়েদের গলায় পরিয়ে দেবে মালা, বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে। কারণ সনাতনী রীতি হলো একমাত্র নারী 2 হাত দিয়ে ওই মালাটা স্বামী রূপে যাকে গ্রহণ করবে তার গলায় পরিয়ে দেবে। এগুলো জানতে হয়। এগুলো আমরা আজকে ভুল করছি, কীর্তনে ভুল করছি আমরা। মহিলা কীর্তনীয়রা এসে বাবাজিদেরকে জড়িয়ে ধরছে, এগুলো কোথায় আছে, কোন শাস্ত্রে আছে? এগুলো উচিত নয়, পাপ, অপরাধ বলে গণ্য। মায়েরা মায়েদের কপালে চন্দন দেবে, তিলক দেবে, বাবাজিরা বাবাজিদের কপালে দেবে। এমনকি গুরুদেব হলেও শিষ্যা গুরুদেবের চরণ স্পর্শ করবে না। কারণ যে কোনো মুহূর্তে যদি গুরুদেবের মনে কামনা জেগে যায় তাহলে গুরু শিষ্যা উভয়ে নরকে যাবে। কারণ আমরা দেহধারী মানুষ, আমাদের কামনা আছে কি নেই? যে কোনো মুহূর্তে খারাপ চিন্তা জেগে যেতে পারে। এটা মহাপ্রভুর বিরুদ্ধ আচরণ। বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন, কখনো চরণ ধরে প্রণাম দেবে না। চরণ ধরে প্রণাম দিলে সেই প্রণাম ভগবানের কাছে যায় না, ওই ব্যক্তির কাছেই প্রণাম থেকে যায়। প্রণাম যতদিন ভগবানের কাছে যাবে না আমার কৃপা হবে না। এই জন্য প্রণাম দেবে, মায়েরা বাবাদেরকে প্রণাম দেবে, বাবারা মায়েদেরকে প্রণাম দেবে। দূর থেকে প্রণাম, চরণ স্পর্শ করে কেউ কাউকে প্রণাম দেবে না, উচিত নয়। বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্দন, বসুন্ধরা সহ্য করতে পারেন না। বসুন্ধরা সব সহ্য করতে পারেন, অসুরের নিঃশ্বাস সহ্য করতে পারেন না।
একমাত্র প্রেমিক, যে প্রেমিক ভক্তের প্রেম আস্বাদন করতে চান, এই জন্য বসুন্ধরা ক্লান্ত হয়ে যান অসুরের বিষাক্ত নিঃশ্বাসে। ওই বসুন্ধরাকে তুষ্ট করার জন্য, শীতল করার জন্য আমরা প্রেম দধির ভাণ্ড প্রথম আমরা বসুন্ধরার মাঝে দেই। দেখেছেন তো, এই যে আপনাদের কীর্তন হবে, একজনকে রঘুনন্দন বানানো হবে কিনা, ওই রঘুনন্দনের মাথায় দধির ভাণ্ড দেয়া হয় কিনা, ওই ভাণ্ডটা ভূমিতে ফেলা হয় কিনা, ওই দধির ভাণ্ড হলো প্রেমের ভাণ্ড। ওই প্রেমের ভাণ্ডটা প্রথম ভূমিতে ফেলা হয়। ভূমিতে পড়ার আগে কেউ গড়াগড়ি দেবে না, ভূমিতে ফেলার আগে কেউ দধি নেবে না। ওই ভূমি মানে ধরণী মা সর্বপ্রথম প্রার্থনা করেছেন, ওই প্রেম আমি প্রথম আস্বাদন করব, তারপর সবাই গোড়াগড়ি দেবে প্রেমের জন্য। আর সেই প্রেম পদ্মায় সঞ্চয় করে রাখলেন নরুত্তমের জন্য, যা দিয়ে শুরু করেছিলাম পাঠ। শ্রীমন মহাপ্রভু বলছেন নরু নরু নরু, পার্শ্বদগণ বলছেন নরু নামে আমাদের সঙ্গে তো কেউ নেই, যার জন্মই হয় নাই, তুমি তাকে ডাকছো কেন? গৌরহরি বললেন আমি যাকে ডাকি মায়া কখনো তাকে গ্রাস করতে পারে না, তাই আমি আগেই ডেকে যাচ্ছি, ও জন্মের পরই যেন মায়ায় আবদ্ধ হতে না পারে। ওই মায়ার দেহ পঞ্চভূত দ্বারা তৈরি, শ্মশানে অগ্নিতে আহুতি দেয়া হয়, যজ্ঞে আহুতি দেয়া হয়। যজ্ঞে যারা আহুতি দিতে যাবে ওরা শ্মশান বন্ধু দেহটাকে স্নান করিয়ে নিয়ে যায়, নিয়ে যায় কিনা, মালা দিয়ে নিয়ে যায়, তিলক দিয়ে নিয়ে যায়। মানে দাহ কার্য করতে ওরা লুঙ্গি পরে, ওরা গামছা পরে স্নান না করে শ্মশানে যায়। এটা কেমন কথা? এটা কেমন কথা রে মা? যাকে নিয়ে যাচ্ছ স্নান করে আর তুমি যাচ্ছ স্নান না করে, এটা কেমন কথা? এই জন্য অস্নাত অবস্থায় দাহ কার্যে অংশ নিতে নেই, স্নান করে যাবে, পবিত্র কাপড় পরে যাবে। যদি নতুন কাপড় না থাকে ধোয়া কাপড় পরে যাবে, ধুতি পরে কাশতে যেতে হয়, লুঙ্গি পরে যেতে নেই। লুঙ্গি হিন্দুদের পোশাক নয়। আপনি সব সময় লুঙ্গি পরে নেই নি আমার কথা নাই, কিন্তু গীতা পাঠে, ভাগবত পাঠে, মন্দিরে, বৈষ্ণব সেবায় লুঙ্গি পরে আপনি যাবেন? আনন্দবাজারে লুঙ্গি পরে গিয়ে খাবেন প্রসাদ? আপনি যাবেন না। কেন? আপনার মন আপনাকে যেতে দেবে না যে এই জায়গায় এই পোশাক পরে যাওয়া উচিত না। জীবন দশায় ধুতি পরি না রে বাবা, মরার পরে লুঙ্গি পরে শ্মশানে নেওয়া হয় না, প্যান্ট পরিয়ে নেওয়া হয় না, থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার পরিয়ে নেওয়া হয় না, ধুতিটা পরিয়ে নেওয়া হয়। কারণ এই ধুতি হলো আমাদের একমাত্র ব্রজের সাজ, তিলকটাই ব্রজের সাজ, এটাই আসল। শ্মশান বন্ধুরা স্নান করে তিলক দিয়ে যাবে শ্মশানে, প্রেম ধ্বনি হরিধ্বনি দিয়ে ওই শ্মশানে দেহটাকে তোলা হয়। মুখাগ্নি, মুখাগ্নি মানে মুখে আগুন নয়, ললাটে আগুন। ব্যাখ্যা আছে, মুখাগ্নি এই জায়গাটাতে আগুন, কারণ আছে। এগুলো দীর্ঘ সময় দরকার ব্যাখ্যার জন্য। আজকাল এগুলো অনেকেই আমরা জানি না, অন্য কেউ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না। দাহ কার্যে যখন তুলবে, যে গীতা পাঠ করতে পারে এমন একজনকে বসিয়ে গীতা পাঠ করাবে। দাহ কার্য যতক্ষণ চলবে গীতা পড়বে, বাকিরা বসে বসে হরিনাম করবে। আজকাল বহু জায়গায় দেখে যায় একদিকে দাহ কার্য চলছে, একদিকে মিষ্টি বিতরণ চলছে। কার বিয়া লাগছে মিষ্টি বিতরণ করো, আবার কেউ চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে সানাসুর দিয়ে, আবার কেউ কেউ সুখ টান দিচ্ছে। কিছু কুলাঙ্গার মদ না দিলে দাহ কার্যে যায় না। কোন ধর্ম অবলম্বীকে দেখেছো তাদের জানা যায় কিংবা শেষকৃত্য অনুষ্ঠানে বিড়ি টানতে দেখেছো, সিগারেট টানতে দেখেছো? এটা অন্তিম জায়গা, এখানে গিয়ে বিড়ি টানবে কেন, সিগারেট টানবে কেন? এই জায়গাটায় শুদ্ধ হয়ে যাও। দাহ কার্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কোনো আহারও করতে পারবে না শ্মশান বন্ধুরা। অনেকে দেখবে শুধু শ্মশানে গিয়ে লিস্টে নাম লেখাইয়া চলে আসে, কারণ নাম লেখে যাইলে গেসার দেখাইতে পারবো, নাম লেখাই দৌড়। পৃথিবীতে যত পুণ্য কার্য রয়েছে, দাহ কার্যে অংশগ্রহণ করা অন্যতম পুণ্য কার্য। বুঝলে বাবা? এখানে যাবে অন্তিমের বন্ধু হয়ে। রাধারানী বলছেন, যমুনা মৃত্তিকালয়ে সখী মোর লেপ সর্বগায়। অন্তিমের বন্ধু কারা? যারা আপনাকে হরিনাম করে পুষ্পরথে তুলে শ্মশানে নিয়ে যাবে।
অন্তিমেরও বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুরলে সর্ব গায়। দাহ কার্য শুরু হয়ে গেল, কোনো আহার বন্ধ, শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আহার করা যাবে না। শেষ হয়ে গেল, স্নান করবে। বৈষ্ণব যারা, বৈষ্ণব যদি কেউ দেহ রাখে সেই ক্ষেত্রে স্নানের প্রয়োজন নেই। মাটির কলসি ভরে 7টা পাক দেবে, ওই শ্মশানের যে চিতাটা 7টা পাক দিয়ে ডান স্কন্ধ থেকে মাটির যে কলস ভেঙে দেবে। যে আজকে পালপাড়া গেলাম, করা কত সুন্দর মাটির জিনিস বানায়, মাটি দিয়ে এই দেহ তৈরি। 5টা উপাদানের মাঝে একটা মাটি। যারা কুমুর, যারা পাল, যারা ওরা বহু জন্মের সৌভাগ্য নিয়ে এসেছে, ওরা শিল্পী শৈল্পিক গুণ আছে ওদের মাঝে। ওই যে মাটির কলসি তৈরি হয়, মাটির কলসিটা ডান স্কন্ধ থেকে ফেলে দেয়া হয়, পিছন ফিরে আর তাকায় না। ওই কলসিটা এটা দেহ ভাণ্ডের প্রতীক, জলটা হলো ওই চিন্ময় সত্তার প্রতীক। জল যখন সূর্যের কিরণে বাষ্প হয়ে যায়, যেমন কেউ দেখতে পারে না, দেহ ভাণ্ড থেকে প্রাণ পাখিটা যেদিন উড়াল দেয় কেউ দেখতে পারে না। শ্মশান বন্ধুরা আর ফিরে তাকায় না কেন? কারণ শ্মশান বন্ধুরা ফিরে তাকায় না, একটা শিক্ষা দিচ্ছে জগৎ জীবকে। এই পর্যন্তই তোমাকে এগিয়ে আমরা দিয়ে যেতে পারলাম, বাকিটা পথ আমরা আর যেতে পারবো না। বাকিটা পথ তোমাকে একা একা যেতে হবে। একটা অন্ধকার জগতে যাত্রা করব আমরা। কারেন্ট চলে গেলে বাচ্চা চিৎকার করে কাঁদে, ওমা ভয় করছে আমার, ওমা চার্জ লাইট দাও, ওমা ডিম লাইট ছাড়া আমি ঘুমাতে পারি না, অন্ধকারে ঘুমাতে পারি না। কিন্তু এটা একটা অন্ধকার জগৎ রে বাবা, চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, শ্মশান বন্ধুগণ শ্মশান পর্যন্ত এগিয়ে দিয়ে গেল আমাদেরকে। বাকিটা পথ আমাকে একা যেতে হবে। এই জীবন দশায় গুরুদেবের সঙ্গে যার সম্বন্ধ আছে, ত্রিসন্ধ্যা গুরু মন্ত্র যে ধ্যান করে, গুরুদেবের সঙ্গে এই মন্ত্রের মাধ্যমে যারা সম্পর্ক করে, আর যাদের সম্পর্ক আছে গৌর গোবিন্দের সনে, ওই ভবের ঘাটে গুরুদেব দাঁড়িয়ে থাকবে, হাতটা তুলে, আয় বাবা আয় আয়। গুরুদেব আপনার আমার হাতটা ধরে গোবিন্দের চরণ তরিতে তুলে দেবে সেই দিন। ভাবুন তো মা বাবা একবার ওই দিনটার কথা, সেদিন একা একা যেতে হবে। মনে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নয়, কেবল 2-3 দিনের ভালোবাসা পথের পরিচয়। হরি হরি কবে মোর হইবে সুদিন, এই ভবের মাঝে এলাম গেলাম, তোমায় ডাকা হলো না। যা বলবো বলে তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিছুই বলা হলো না। হরি হে আমার দয়াময় ওগো কৃপাময়, তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। বলো বলো কোন করি আমার সেদিন কবে। গানটায় দেখবে আছে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। বাবারে, শুধু বয়সে বড় হলে হবে না, পারের করি যদি না থাকে, বয়সে বড় হলেও ঘাটে গিয়ে বসে থাকতে হবে। আর যার হাতে সম্বল আছে, পারের করি আছে, সে আমার আগে আপনার আগে ওই ভব নদী পার হয়ে চলে যাবে। বলো সেদিন। তাই মহাজন কেঁদে কেঁদে বলছেন, হরি
আমার সেদিন কবে হবে? বলো না হরি, আমার সেদিন কবে হবে? এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। আমি কথা দিয়ে এসেছিলাম, আমি কোনো কথা রাখতে পারিনি। তোমায় ডাকা হলো না, জীবনের হিসাবটা পর্যন্ত করতে পারিনি। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারির কর্তা, আমি শুনি বার্তা। গৌর প্রেমানন্দে হরি হে আমার দয়াময় কৃপাময়, নয়ন জলে প্রার্থনা জানিয়ে যাও মা, শেষের দিনের প্রার্থনা। ও তুমি পারির কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারির কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কোন দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? হরি হে আমার সেদিন কবে হবে? নবদ্বীপের গঙ্গা দাস নবাবের রুষানলে পড়েছে। ম্লেচ্ছ নবাবের ধর্মচ্যুতি হবে জোর করে। রাতের আধারে গঙ্গা দাস পরিবার পরিজন নিয়ে নবদ্বীপ ছাড়বে। জন্ম মাটি ছাড়তে কত কষ্ট হয় রে মা, কত কষ্ট। সুরধনী গঙ্গার তীরে গিয়ে দাঁড়ালো গঙ্গা দাস বিপ্র। একটাও নৌকা নাই গঙ্গায়, ঘুটঘুটে অন্ধকার, খেয়া পাড়া পাড় বন্ধ। গঙ্গা দাস ভাবছে আজকে নবাবীর ভয়ে জন্মভূমি ছেড়ে পালাচ্ছি, কিন্তু কি করি নদী পার হব? একটাও যে নৌকা নাই, খরস্রোতা নদী, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু প্রভাত হয়ে গেলেই নবাব লোক দিয়ে ধরে নিয়ে যাবে আমায়। তাই এক পা দুপা করে গঙ্গা দাস বিপ্র জলের মাঝে নামছেন, বলছেন মারি পতিত পাবনী গঙ্গা, ধর্ম ত্যাগ করার আগে প্রাণ বিসর্জনই শ্রেষ্ঠ। মারে তুমি আমায় আশ্রয় দাও, আমি গঙ্গায় ডুবে মরব। পিছন থেকে স্ত্রী ডাকছে, ওগো শীতিতে সিঁদুর দিয়ে 7 পাকে তুমি আমায় বিয়ে করে এনেছিলে, আজকে তুমি একা মরবে, আমায় কার কাছে রেখে যাচ্ছ? তুমি না প্রতিজ্ঞা করেছিলে একশনে বাঁচবে, একশনে ভজন করবে, আজকে চলে যাচ্ছ, আমায় নিয়ে যাও, আমায় রেখে যাচ্ছ কেন? গঙ্গা দাস ভাবছেন মরেই তো যাব, মরার আগে একবার গোবিন্দের নামটা স্মরণ করে যায়। গৌর হে গৌরবা
গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আজ এমন কি বিপদ আমার জীবনে এলো। কাঁদতে কাঁদতে আকুল হলো, কোনো সাড়া নাই, শব্দ নাই, এতটুকু আলোড়ন নাই, নাই কোনো শব্দ তরঙ্গ, নাই কোনো আভা। গঙ্গাদাস ঠিক করলো আত্মহত্যা করবে। সমস্ত পরিবেশটা নীরব, চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার, কেউ নাই, কোনো পক্ষীও নাই, কীট পতঙ্গ, কারু সারা শব্দ নাই। গঙ্গাদাস যখন বক্ষ জল পর্যন্ত নামলো, হঠাৎ গঙ্গাদাস দেখছে একটা নৌকা আসছে, নৌকার মাঝে একটা মশাল কে জানি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছে, কে জলে নেমেছ? গঙ্গাদাস হৃদয় মাঝে আশা পেল, আহা এ তো একটা নৌকা দেখা যাচ্ছে, মাঝি আমায় নদীটা পার করে দেবে? কোমল স্বরে মাঝিটা বলে উঠল, মরতে যাচ্ছ কেন গো? ব্রাহ্মণ জানো না আত্মহত্যা মহাপাপ? আমি রুষানলি পড়ছি, ধর্ম ত্যাগ থেকে মৃত্যু শ্রেয়। কত দেবে? করি ব্যতীত আমি তো নৌকা পার করি না। ওই মাঝি আর কেউ নাই, নবদ্বীপের নবদ্বীপ চন্দ্র স্বয়ং গৌরাঙ্গ সুন্দরাজ ভবের ঘাটের মাঝি হয়ে এসে দাঁড়ালেন। নবদ্বীপের খেয়াঘাটে সুরতনী গঙ্গার তীরে হাতে বৈঠাটা নিয়ে, আরেক হাতে প্রেমার ভক্তির প্রজ্বলিত মশালটা জ্বালিয়ে এসে দাঁড়ালেন। গঙ্গাদাস মরবে কেন? এই বদনে যার কৃষ্ণ নাম আছে, নয়নে যার কৃষ্ণ প্রেমাশ্রু আছে, তার ভবের ঘাটে কোনো ভয় নাই। গঙ্গাদাস কত দেবে? দূর থেকে মাঝি বলছে, করি ব্যতীত আমি তো পার করি না। গঙ্গাদাস বলে উঠল, কিছু নিয়ে আসিনি মাঝি, সব রেখে এসেছি। একটা টাকা দেব, আর এক জোড়া কাপড় আছে সম্বল, তা দিয়ে দেব। প্রাণটা নিয়ে ওপারে যাই, একটু নৌকা দিয়ে পার করে দাও না। মাঝি এসে নৌকাটা লাগালো। গঙ্গাদাস উঠলেন সপরিবার সহ। মাঝি নৌকা বাসালো, মাঝ নদীতে এসে গান শুরু করে দিল। আহা কি মধুর স্বরে গান! গঙ্গাদাস তাকিয়ে আছে, কে গো এ তো মধুর স্বরে গান গায়? আহা গো, অন্ধকারের মাঝেও যেন একটা আলো শরীর থেকে প্রকাশিত হচ্ছে। ওই মাঝিটার দিকে তাকিয়ে মনে হয় ও যেন আমার কতকালের চেনা। মনে হয় এমন কাউকে দেখার জন্য অনন্তকাল ধরে মানুষ অপেক্ষায় থাকে। কে গো, কে কে? শরীর থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। নৌকা ওপারে গিয়ে ভিড়ল। একটা টাকা, এক জোড়া কাপড় গঙ্গাদাস দিয়ে তীরে নামলেন। হঠাৎ তাকিয়ে দেখেন নৌকাও নাই, মাঝিও নাই, আলোও নাই, চারিদিকে ঘুটে ঘুটে অন্ধকার। তুমি কে? কে এসেছিলে এই দুর্দিনে? তুমি কে এসেছিলে? সারাটা জীবন গঙ্গাদাস এই রহস্য অনুসন্ধান করেছিল। ওই দিন রাতে কে এসেছিল গো? হাতে বইটা নিয়ে, আরেক হাতে আলোর মশাল নিয়ে আমাকে নদীটা পার করে কে দিয়েছিল গো? সারাটা জীবন গঙ্গাদাস খুঁজেছেন, তিনি তাকে আর পাননি। সেদিন আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলা যখন প্রদর্শন করলেন, সেদিন গঙ্গাদাস শুনে গেল জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই মহাপ্রকাশ লীলা দেখাচ্ছে। গঙ্গাদাস গিয়ে যখন দাঁড়ালো আঙ্গিনায়, গৌরহরি ডাকছেন, গঙ্গাদাস মনে পড়ে সে রাতের কথা? সারাটা জীবন তুমি যে রহস্য উদ্ঘাটনের জন্য অনুসন্ধান করেছিলে, ও গঙ্গাদাস পারের করিয়ে তো কম কেন? মাত্র একটা টাকা, মাত্র এক জোড়া কাপড়। গঙ্গাদাস 16 আনা করি না দিলে যে আমি কাউকে পার করি না। গঙ্গাদাস এই জগৎ সংসারে আমরা এসেছি মা,
একবার ভাবো তো, রঙ্গরসে সারা জীবন কাটিয়ে দিলাম, দেখতে দেখতে জীবনের বেলা পশ্চিম গগনে ডুবে গেল। একটিবারও কি পারের সম্বল করেছি ওই ঘাটে যেদিন দাঁড়িয়ে থাকবো? নামের করি না থাকলে সেদিন গৌরাঙ্গ তার চরণ তরিতে তুলে নেবেন না। তুমি কি করে জানলে সেদিনের রাতের কথা? 1 টাকা আমি দিয়েছিলাম, 1 জোড়া কাপড় দিয়েছিলাম। গঙ্গাদাস সংশয়, তাকিয়ে দেখো আমি কে। গঙ্গাদাস তাকিয়ে দেখছেন সেই গুটগুটে রাত, মহাপ্রভু দেখাচ্ছেন দিব্য দৃষ্টিতে। এক হাতে একটা আলোর মশাল, আরেক হাতে বইটা, মাঝিটা গিয়ে নৌকা ঘাটে বিড়ালো। গঙ্গাদাস দেখলেন ওই মাঝি আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ সুন্দর। গঙ্গাদাস কাঁদতে কাঁদতে গৌরহরির চরণে লুটিয়ে পড়লো। গৌরহরি, সেদিন কিচ্ছু নিয়ে আসিনি, 1 টাকা আর 1 জোড়া কাপড় ছিল। এ দিয়ে তো তুমি ওই নবদ্বীপের গঙ্গা পার করলে, কিন্তু যেদিন সবাইকে ছেড়ে আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো গৌরহরি, সেদিন তো এই জগৎ থেকে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। আজকে তুমি কথা দাও, সেই দিনও তুমি এমন করে হাতে বইটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে ভবের ঘাটে আমায় উদ্ধার করার জন্য। হরি হে যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে যাব, মহাজন বলছেন সেদিন একা একা যেতে হবে। ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ, তার শোনে নাই যার সম্বন্ধ। গৌর প্রেমানন্দে ওগো এই ঘাটে তার খেয়া বন্ধ, হোক না রাজা জমিদার। গৌর গোবিন্দের সঙ্গে যার সম্বন্ধ নাই, সে যত বড় ক্ষমতাধর হোক না কেন, অর্থবিত্ত বৈবের মালিক হোক না কেন, গৌর গোবিন্দের সঙ্গে গুরুদেবের সঙ্গে যার সম্বন্ধ নাই রে মা, ওই ঘাটে তার খেয়া পাড়াবার বন্ধ, হোক না রাজা জমিদার। ও সেদিন একা একা যেতে হবে। একটিবার ভাবো বাবা, কতজনকে দেখেছি রে সারা বাংলায় ঘুরে, বিছানায় বছরের পর বছর পড়ে আছে, গা হয়ে গেছে শরীরে। কাঁঠাল ভাঙলে, আম কাটলে যেমন বড় বড় মাছি বসে না মা, একটা জায়গায় গিয়ে দেখেছি বৌমা নিয়েছে আমাদেরকে ডেকে, একটু একটু আমাদের গিয়ে আসুন। শাশুড়ি বিছানায় পড়ে আছে, ওই ক্ষতের মাঝে বড় বড় মাছি বসেছে, হাত দিয়ে নাড়াবার শক্তি নাই, শুধু মুখ দিয়ে একটা কথা বের হলো, আমায় বিদায় দাও। বিদায়ের কাজ যদি কেউ না করে রে বাবা, সুস্থ শরীরে কি কারো বিদায় হয়? এই জগতে তার মতো দুর্ভাগিনী কেউ নেই রে মা, যার এই রথটা অচল হয়ে বিছানায় পড়ে যায়। ভাগবতের চরণে আজ নিবেদন জানিয়ে যাও, আমরা যেন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। সেদিন একা একা যেতে হবে। ওরে যা করে নিতা আমার সেদিন কবে হবে। একটা ব্যবসায়ী সারাদিন শেষে সন্ধ্যাবেলায় খাতাটা খুলে কত টাকা কেনা বেচা হলো, মাস শেষে গৃহকর্ত্রী হিসাব করে এই মাসে কত টাকা আমার সংসারে খরচ হলো,
হিসাব না করলে ব্যবসা হয় না, সংসার চলে না। বছর শেষে হালখাতা করে, ক্রেডিট ডেবিট করে, জীবনের যে হিসাব করে না সে মানুষ নয়। এই 50 বছরের জীবনে আমি কি করলাম, 60 বছর 70 বছর আমার হলো, আমি কি করলাম? দায়িত্ব কর্তব্য পালনই তো করলাম, নিজের জন্য কি করলাম? মহাজন বলছেন বেচা কেনা শেষ হইল, তহবিল গোনা বাকি রইল। সেদিন বেচা কিনা শেষ হইল, আমরা সবাই 16 আনা করি নিয়ে জগতে এসেছিলাম। দেখুন মহাজন কি বলছেন, তহবিল গোনা বাকি রইল, গইনা বাইছা দেখি রে ভাই বাড়ির করি না। সব দায়িত্ব পালন করলাম কিন্তু নিজের জন্য কিছু নাই, কিচ্ছু করতে পারলাম না। গইনা বাইচা দেখি রে ভাই পারির করি নাই। ও সেদিন একা একা যেতে হবে, হরি হে আমার দয়াময়, ও সেদিন একা একা আমায় যেতে হবে, ওরে কেউ না তোমার সঙ্গে যাবে, আমার সেদিন কবে হবে? নৌকা বিলাস লীলা শুনেছেন বাবা? গোপিকারা বলছে 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, 2 আনা 4 আনা 8 আনা 15 আনাতেও গোবিন্দ কাউকে নৌকায় তুলেননি, তুলেছিলেন। 16 আনা দেওয়ার পরই নৌকায় তোলা হলো। মাঝ নদীতে উত্তাল তরঙ্গ, নৌকা ডুবলো। গোপিকারা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে, তুমি ছাড়া ভবের ঘাটের কর্ণধার কেউ নাই। ওগো এই ঘাটে নাই জাতির বিচার, জাতপাতি ঘাটে নাই, মুচি ব্যথর শুধু হৃদয়ে যার প্রেম আছে আর ভক্তি আছে রে মা। কামার কুমার কত কাঙাল দুঃখী, একমাত্র কাঙ্গাল না হলে কাঙ্গালের ঠাকুরকে পাওয়া যায় না। হতেছে পার ঘাটের মাঝি প্রাণনা, ওগো এই ঘাটে নাই জাতির বিচার, মুচি মেথর কামার কুমার কত কাঙাল দুঃখী, হতেছে পার ঘাটির মাঝি প্রাণনা। ও সেদিন একা একা যেতে হবে, নয়নের জল প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি সম্পদ। হরি হে আমার দয়াময়, আমাদের তো নয়নের জলও নাই, প্রেমও নাই, ভক্তিও নাই, আমাদের কি হবে? ও সেদিন একা একা লক্ষ জনমে ময়লা জমে হবে, হৃদয় পাথর হয়ে গেছে, হৃদয় গলে না। ওরে যা করে নিতা গৌর গোবিন্দের নামে হৃদয় গলে না, নয়নে প্রেমাশ্রু আসে না।
বলো সেদিন আমরা তো লক্ষ জনমের পাপী হতভাগা। হবে এই জন্য কাঙ্গাল না হলে দুঃখী দুঃখীকে কৃষ্ণ প্রেম ভক্তি যার হৃদয়ে নাই তার মতো দুঃখী জগতে কেউ নাই। ওই দুঃখীর নিয়ায় যে কেঁদে কেঁদে গৌর গোবিন্দ চরণে নিবেদন জানায়, ঠাকুর তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, এই ভাব নিয়ে যে প্রার্থনা নিবেদন করে, শেষের দিনে স্বয়ং গৌর হরি আসেন পার ঘাটে, ভবের ঘাটের মাঝি হয়ে উদ্ধার করার জন্য। রাঙা চরণে রাখি ও গৌর চরণে আস প্রেমাঞ্জলি দিয়ে যান, ভক্তি দিয়ে যান। গৌরাঙ্গ কাঙ্গালের ঠাকুর গৌর ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তুমি মোরে গৌর পার্শ্বদেরকে তাই তো আমরা অধিবাসের মাধ্যমে এনে আজ বসাবো। দয়ানা ছাড়ি ও মায়ার দ্বারা আবদ্ধ আমরা, নারদকে পাঠালেন, যাও মায়া শঙ্করের গৃহে একটু অতিথি হয়ে আসো। মায়ার স্বরূপ জানতে চাইছো তো? নারদ যাচ্ছেন, এটা মায়া শঙ্করের বাড়ি গো। কে? ছদ্মবেশ ধারণ করে নারদ গেলেন, আমি বৃন্দাবন থেকে এসেছি গো। এদিকে গিয়ে ডান দিকে গেলেই পাবে মায়া শঙ্করের বাড়ি। গিয়ে দেখছে ছোট্ট একটা ছেলেকে নিয়ে কুলে মায়া শঙ্কর খেলা করছে। রাধা নাম গাইতে গাইতে সাধু গিয়ে দাঁড়ালো, দেবর্ষি নারদ স্বয়ং। কোথা থেকে গো? আমি বৃন্দাবন থেকে এসেছি। মায়া শঙ্কর মনে মনে ভাবছে, সাধু এসে দাঁড়িয়েছে, আজকে থাকবে না তো? সর্বপ্রথমেই চেতনাটা জাগলো, রাতে থাকবে না তো? কৃষ্ণ গুণগান, রাই গুণগান গেয়ে নারদ বলছেন, আমার সঙ্গে একটু বৃন্দাবন পরিক্রমা করিয়ে নিয়ে আসি। মায়া শঙ্কর বলে উঠছে, আরে না, আমার মেয়েটার বিয়ে দেয়া এখনো হয়নি, ছোট্ট ছেলে, আমায় ছাড়া ঘুমাতে পারে না, এখন কি করে বৃন্দাবন যাব, দায়িত্ব শেষ করে নেই। বউ এসে চিৎকার করে বলছে, তোমার তো খেয়ে দিয়ে কাজ নাই, অবাড়ি অবাড়ি হরিনাম করে বেড়াও, আমাদের কাজ আছে বাপু, বসে থাকলে হবে না। নারদ বলছেন, যার জীবনে এরকম বউ জুটে যায় তার জীবনে ভজন হবে? সাধুকে একটা প্রণামও দিল না। অতিথি নারায়ণ স্বয়ং নারদ গেলেন। নারদ বিমুখ হয়ে ফিরলেন। সময়ের পরিক্রমায় মায়া শঙ্কর দেহ রাখলো। নারদ ধ্যান করে দেখলেন, দেখি ও কোথায় গেল। নারদ দেখছেন জন্ম নিল, দ্বিতীয় তার জন্ম হলো, জন্ম নিয়ে সে ভেড়ার পাল চড়ায়, ভেড়ার পাল চড়ায়। নারদ বলছেন, এই তোমার গতি? নারদ গেলেন, গিয়ে বলছেন, আমায় চিনতে পেরেছো মায়া শঙ্কর? ছেলেটা বলে উঠলো, আমার নাম তো মায়া শঙ্কর নয়। মানুষ মরে গেলে কি পূর্বজন্মের কথা মনে রাখে? আমি তোমায় দিব্য শক্তি দিচ্ছি, তুমি কে ছিলে তুমি জানতে পারবে। তুমি আমায় চিনতে পারোনি, আমি স্বয়ং দেবর্ষি নারদ, এসেছিলাম তোমায় কৃপা করার জন্য, তোমায় দিব্য দৃষ্টি দিচ্ছি। দিব্য দৃষ্টি পেয়ে দেখলো, আহা, আমি তো মায়া শঙ্কর ছিলাম। ও সাধু এসেছিল আমাকে ধাম পরিক্রমা করতে, আমি দায়িত্ব কর্তব্যের অজুহাত দিয়েছিলাম। এবার অন্তত চলো, এই ভেড়ার পাল চড়াচ্ছ, আমি তোমায় নিয়ে যাব। ছেলেটা বলে উঠলো, মন তো চায় যেতে, কিন্তু যার বাড়ি কাজে আমি আবদ্ধ হয়েছি, ভেড়ার পাল চড়াই, ওই গৃহকর্ত্রী আমাকে সন্তানের মতো ভালোবাসে, ওদের কোনো সন্তান নাই, আমি চলে গেলে ওদেরকে দেখবে কে? কে দেখবে?
নারদ বলছেন, আহা আহা মায়া, এই মায়াই বুঝি ঈশ্বর থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। আহা, এরই নাম বুঝি মায়া, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। কিছুকাল পরে ওই ছেলেটাও মারা গেল গো সর্পদংশনে। নারদ ধ্যান করে দেখছেন, দেখি কোথায় গতি হলো, দেখে একটা কুকুর কুলে জন্ম নিল। নারদ তার কাছে গিয়ে বলছেন, এক মুঠো ধুলি গায়ে ছড়িয়ে দিয়ে, কুকুর কুলে তো মনুষ্যত্ববোধ নাই, তোকে জ্ঞান দিলাম, একবার তাকিয়ে দেখ তুই কি ছিলে। ওরে তুই মায়া শঙ্কর ছিলে, নিম্ন গতি প্রাপ্ত হয়ে ভেড়া চড়াতে, আজকে ভেড়া চড়াতে গিয়ে মৃত্যু হয়ে তুই কুকুর কুলে জন্ম নিলে, এবার অন্তত চল, আর কত নিচে নামবে। বলে উঠল, মনুষ্য কুলে হলো না, এবার কুকুর কুলে, এবার কি আর ধাম দর্শনে সাধু সঙ্গ করা হবে? নারদ বললেন, ওরে কুকুর কুলেও হয় রে, যদি সাধু কৃপা লাভ হয়। ওরে কুকুর কুলেও মুক্তি হয় রে, কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্মেরও কৃপা হয়। এই জায়গায় যে হরিনাম হচ্ছে, এই শব্দ তরঙ্গ যত দূর পর্যন্ত যাচ্ছে, এর আশেপাশে যত বৃক্ষ লতা গুল্ম আছে ওরা পবিত্র হয়ে যাচ্ছে। ওরে কুকুর কুলেও হয় রে, কোন সাধু যদি মহৎ যদি কাউকে কৃপা করে, ওরে শিবানন্দের কুকুরটাও চরণ প্রাপ্ত হয়েছিল। আমি তোকে কৃপা করার জন্য এসেছি, চল চল চল। কুকুর কুলেও রাজি হলো না। কুকুর কুল থেকে মরে গিয়ে নর্দমার কীট হয়ে জন্ম নিল। নারদ দেখলেন, দেখি কোথায় ওর গতি হলো। মায়ার দাসত্ব করতে গিয়ে দেখে এক নর্দমায় কীট, কাটি দিয়ে কীটটা তুলে বলল, ওরে আর কত নিচে নামবে তুই? ওরে তুই মানুষ ছিলে রে, ওরে মানুষ কুলে জন্ম নিয়ে তুই সাধন ভজন করলি না। ওরে তুই ভেড়ার পাল চড়ালে, ওরে বেড়ার পাল চড়িয়ে তোর কুকুর কুলে জন্ম হলো রে। ওরে মানুষ কুলে যে জন্ম নেয় তার বদনে কথা বলার শক্তি থাকে রে, হাতে তালি দিয়ে কীর্তন করার শক্তি থাকে রে, মাথা নত করে গৌর গোবিন্দকে প্রণাম দেওয়ার শক্তি থাকে রে, এই দুটো কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ করার শক্তি থাকে রে, একটু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার শক্তি থাকে। তুই তো করলি না। ওরে কুকুর কুলে যখন এলি, তোকে কৃপা করার জন্য এলাম, তখনও গেলি না, আর কত নিচে নামবে? কীট হয়ে জন্ম নিলে, এবার অন্তত এই আসা যাওয়ার চক্রাকার থেকে মুক্ত হয়ে আমার সঙ্গে চল, তোকে মধুময় শ্রী বৃন্দাবনে নিয়ে যাব। কীটটা বলে উঠল, তুমি এই কাঠির মাঝে আমায় তুলে ধরেছ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি যে জায়গায় ছিলাম আমাকে ওই জায়গায় রেখে দাও, আমি ওই নর্দমার জলের মাঝে মহা সুখে ছিলাম। এই হলো সংসারের অবস্থা। গড়ির কাটা বিদায় জানাচ্ছে, সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যাটা করতে হলো। আমরা এইভাবেই চলছি, মায়ার দাসত্ব করে আমরা অনাদিকাল থেকে চলছি। একমাত্র সাধু কৃপাই পারে আমাদেরকে উদ্ধার করতে। এই জন্যই সাধু সঙ্গ, এই জন্যই বৈষ্ণব সঙ্গ, এই জন্যই হরিনাম। আমার 3টা অনুরোধ আপনাদের কাছে, বিশ্রাম টানবো। প্রথম অনুরোধটা ছিল, কণ্ঠে যাদের তুলসীর মালা নাই, তুলসীর মালা ধারণ করুন, সংরক্ষণ রাখুন 2-1টা বাড়িতে। তুলসী স্নান প্রণাম পরিক্রমা করুন, একাদশী ব্রতটা করুন। 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত ব্রত করতে হয়। যারা পারেন নির্জলা, না পারলে শুধু জল পেয়ে, তাতেও না পারলে ফলমূল সবজি পান, রুটি খাবেন না। রুটি খেয়ে যারা একাদশী করবে তাদের একাদশী হবে না, কারণ পঞ্চরবি শস্যের মাঝে গম একটা, গম থেকে একাদশী হয় না। এই জন্য ফলমূল খেয়ে একাদশী করলেও একাদশীর সম্পূর্ণ কৃপা হয় না। চেষ্টা করুন শুধু জল খেয়ে করার, না পারলে ফল খান, সবজি খান। বয়স যাদের হয়ে গেছে, ঔষধ ছাড়া যাদের জীবন চলে না, রুটি খাবেন না। রুটি খেলে রেজাল্ট 0। রুটি খাওয়া যে কথা, অন্ন খাওয়া একই কথা। তৃতীয় যে অনুরোধ, জপমালাটা একটা নিন বাবা। আমাদের কাছে জপমালা আছে, যাদের জপমালা নাই আমি সুদন করে দিয়ে যাব, এই সুযোগটা সব সময় পাবেন না। এক মালাই শুরু করুন, 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি হরিনামটা করে তারপর আপনি চলে যান ব্যবসায়, চলে যান চাকুরি স্থলে, যে যেখানে আছেন ওই জায়গায় চলে যান, কিন্তু হরি নামটাকে বাদ দেবেন না। গুরু চরণে পুষ্পাঞ্জলি
গোবিন্দ চরণে দুটা তুলসী, যাদের চোখে আলো আছে একটু গীতাটা পড়ুন, সংস্কৃত পারেন না বাংলা অনুবাদটা পড়ুন, একটু জপমালায় অন্তত এক মালা 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র করুন, পারলে 2 মালা করুন, তারপর 4 মালা, দেখবেন ধীরে ধীরে 8 মালা হবে, 16 মালা হবে, একদিন না একদিন হবে। মনে রাখবে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলো নাস্তেব দেব নাম হরের নাম, হরের নামইব কেবল, কল নাস্তেব 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 গতির অন্যথা। বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমি কোথায় কোথায় আসবো একটু জেনে যান। মাঘ মাস, 6 মাঘ থেকে 12 মাঘ, মাঘের 6 তারিখ থেকে 12 তারিখ 7 দিন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং আসবো। শ্রীকৃষ্ণ মন্দির গিরিদারি আক্রায় 7 দিনের। ফাল্গুনের 5 তারিখ আর